নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, তোমরা স্কিপ না করে তোমাদের সকলকে দেখার অনুরোধ রইল। তো আজকের ব্লগটা তোমরা কোথা থেকে দেখছো এটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে। দুজন মিলে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের কৃষ্ণনগরের কি অনুষ্ঠান হচ্ছে দেখতে, বিশ্বকর্মা পুজোর ভিতরে। দেখো, তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর শহরে আজকে কী পরিস্থিতি। চলো, তোমাদের কী রকমভাবে বিশ্বকর্মা পুজো উদযাপন হচ্ছে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কিন্তু আমরা শিব মন্দিরের চূড়াটার দর্শন পেলাম। অনেকটা রাস্তায় পার হয়ে এসেছি, এবার ঘুরতে ঘুরতে এখন যাব খোরের যে ব্রিজটা আছে, না খোরের ব্রিজ না, এটা কি বলে, কদমতলা ঘাট। এখানে আমাদের কৃষ্ণনগর যত ঠাকুর পুজো করা হয় তো সব এখানে বিসর্জন দেয়। তো তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাটায়, দেখতে থাকো। এই রাস্তা থেকে কিন্তু শুরু হচ্ছে কদমতলা ঘাটের রাস্তাটা। আর যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে গোপাল মন্দির। এখানে একটা কদম গাছ আছে, তো এই কদম গাছের উপলক্ষেই এই যে ঘাটটা আছে সামনে, সেই ঘাটটার নাম হয়ে যাচ্ছে কদমতলা ঘাট। দেখো, এই রাস্তাটা শেষ করেই কিন্তু একটা রাস্তা আসছে যেটা পুরো ঘাটের উপরে নিয়ে যাবে। এই যে উপরটা দেখতে পাচ্ছ, সবাই দাঁড়িয়ে আছে উপরে। সাইকেল নিয়ে উঠবো, কিন্তু অ্যাট লাস্ট আমি অর্ধেক রাস্তায় গিয়ে আর উঠতে পারিনি, কারণ এতটাই খাড়া ছিল যে গড়ানটা। তো এইখানে সাইকেলটা রাখলাম। তো এরপরে এই যে গড়ানটা দেখতে পাচ্ছ না, তো এইখান থেকেই ঠাকুরগুলো নিয়ে গিয়ে ওই খোরের যে জল ওখানে বিসর্জন করে। আর ডান পাশে যে সুন্দর একটা পরিবেশ দেখতে পাই, এটা নতুন করে করেছে, কিছুদিন হলো, সামান্য কিছুদিন হয়েছে এই পার্কটা নতুন করে করেছে। তো আমি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো অবশ্যই। এই পাশে দেখতে পাচ্ছ লেখা আছে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। তো এটা রাতের বেলায় কেমন লাগে আমি তোমাদের সেটাও দেখাবো। একবার পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর পার্ক করেছে। আমি নিচে নামছি, আর এখানে সামনে পার্কের ভেতরে বাচ্চাদের কিন্তু খুব সুন্দর এই যে স্লিপ কাটার জন্য দুটো বেশ সুন্দর সুন্দর একটা দোলনা এরকম জিনিস রেখেছে, যাতে বাচ্চারা এসে খুব আনন্দ করতে পারে। তো বড়দের জন্য এইটা রয়েছে। আমি এখানে একটা ভিডিও শ্যুট করলাম সামান্য। তো পাশের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছিল। পর সে রাতের কিন্তু আসল ভিডিওটি দেখতে থাকো। এই যে এই আসার পথে আমরা এতটা সুন্দর একটা পুজো দেখব আমরা ভাবতেও পারিনি। এটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা। তো এখানে এতটা সুন্দরভাবে সাজিয়ে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করেছে, আমরা দেখে তো অবাক। দেখো কতটা সুন্দর। এই পুজোর মাধ্যমে একটা সমাজের একটা সংকেত দিচ্ছে, দেখতে থাকো। আমি মণ্ডপের ভেতরে যখন নিয়ে যাব তোমরা দেখতে পাবে কতটা সুন্দর একটা সংকেত দিচ্ছে আমাদের সমাজের পক্ষে। দুপাশে দেখতে পাচ্ছ কেরেনের ছবি। তো তোমাদের মণ্ডপের ভেতরটা দেখাচ্ছি। এখানে সমাজের প্রতিটি মানুষের পক্ষে দায়িত্ব হিসেবে এক একটা পেন্টিং, এক একটা আর্ট তৈরি করেছে, যাতে মানুষ সমাজের সৌন্দর্য বজায় রাখে, যেখানে সেখানে নোংরা না ফেলে। এই রকম কিছু সংকেত এই বিশ্বকর্মা পুজোর মাধ্যমে অনেক মানুষকে দিয়েছে। খুবই সুন্দর সংকেত দিয়েছে মানুষের পক্ষে। তো আমার নিজের পক্ষ থেকে যারা এই এত সুন্দর একটা পরিবেশন করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই। এইরকম সংকেত আমরা আরও চাই। সমাজে অনেক সংকেত দেওয়ার পর ওই যে দর্শন পেলাম বিশ্বকর্মা ঠাকুরের। দেখতে পাচ্ছ চতুর্ভুজ হাতির ওপরে বসে দাঁড়িয়েছে। ভিডিওটার শেষে যখন আমরা মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি তখন দেখি এখানে কি হয়েছে দেখি, ও এখানে তো দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো খিচুড়ি প্রসাদ অবশ্যই খুব টেস্টি ছিল। তো আমরা না খেয়ে আর থাকতে পারলাম না, সাথে সাথে প্রসাদটা নিলাম এবং খুব সুন্দর টেস্টি ছিল। ভিডিওটি আজকের মতো এখানেই। যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার।